নীতিগুলি নিয়ে স্বাধীন হয়েছিল, সেই নীতির আঙ্গিকেই, সংবিধানের আঙ্গিকেই আমরা আমাদের সম অধিকার, সমপ্রতিষ্ঠা এবং সমস্ত জাতির প্রতি রাষ্ট্রের যে সম অধিকার, সেগুলি কিন্তু আমরা চাচ্ছি। আমরা কি করলাম, এই আন্দোলনগুলো যখন আমাদের, আপনারা জানেন যে হিন্দু দুর্গতিমূলক হিন্দু, কিন্তু হিন্দুদের জন্য আমাদের 40 বছর যাবৎ, 53 বছর যাবৎ আমাদের অনেক দাবি পূরণ হয় নাই। দুর্গা পূজায় পূরণ হয় নাই। তাই আমাদের যখন আমরা নেতৃত্ব দিতে একসময় সাধু সন্ন্যাসীরা তারা রাজপথে এসে আমাদের পক্ষ হয়ে, চিন্ময় প্রভুর কি অবস্থা আছে আপনারা গিয়ে দেখুন। তিনি একটি মন্দিরের অধ্যক্ষ, তার গাড়ির সুযোগ সুবিধা রয়েছে, তার বাড়ির সমস্ত সুযোগ সুবিধা তার রয়েছে। আজকে তিনি যদি আমাদের জন্য আন্দোলন করতে না আসতেন, তাহলে তাকে গ্রেপ্তার হতে হতো না, তাকে গ্রেপ্তার হতে হতো না। দেখুন কি সুন্দর সুশ্রী একটা, তার যে দেবময় চেহারা আপনারা দেখলেই বুঝতে পারেন। যেমন তিনি উচ্চ শিক্ষিত, তেমন তিনি সব আদর্শিক এবং একটি মন্দিরের অধ্যক্ষ হিসেবে তিনি নিয়োজিত আছেন। আপনারা জানেন যে তিনি আন্দোলন করার জন্য হিন্দুদের 8 দফা দাবি দিয়েছিলেন। আমরা মাননীয় সরকার প্রধানকে বলতে চাই, আমরা আপনার বিরোধিতা করে আমরা এখানে আন্দোলন করতে আসি নাই। আমরা হিন্দুদের নিরাপত্তা চাই, হিন্দুদেরকে যেন যখন তখন তাদের উপর নির্যাতন না করা হয়, তাদের বাড়ি ঘরে লুটপাট করা না হয়, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা না হয়। হিন্দুরা শুধু রাষ্ট্রের কাছে এতটুকু অধিকার আমরা চাই, আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের 8 দফা দাবি যদি সরকার পূরণ করে, আমরা অন্য সরকারের আমলে সেই দাবি পূরণ হয়নি বলেই কিন্তু আপনাদের কাছে সেই দাবি চাচ্ছি। আপনারা আমাদের দুর্গাপূজা 5 দিনের ছুটির মধ্যে আপনারা একদিনের জায়গায় 2 দিন করেছেন। এজন্য আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই। আমরা বলি, এবং রাষ্ট্রে ঘাপটি মেরে থাকা সেই পূর্ব সরকারের কিছু দালালরা তারা সরকারকে ভুল বুঝিয়ে আজকে চিন্ময় প্রভুর মতন একজন গৃহত্যাগী সন্ন্যাসী গ্রেপ্তার করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। কালকে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন। তিনি একজন প্রসাদভোজী ব্যক্তি, তার খাওয়ার মতো কিছু কিন্তু ডিবি অফিসে নাই। তিনি কত কষ্ট করে রাত্রিটা থেকে আজকে সেই ঝুঁকিটাকে আমাদের জন্য নিয়েছেন। তাই আমরা যদি তার জন্য রাজপথে থেকে যদি আমরা 8 দফা দাবি পূরণ করতে না পারি, তাহলে তার এই গ্রেপ্তার হওয়ার কষ্টের কোনো দরকার নাই। তিনি আজকে আপনাদের মধ্যে বলে দিয়েছেন যে আমি সেখানেই থাকি না কেন, আপনারা এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। এবং এই অবিলম্বে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করতে চাই যে অনতি বিলম্বে আপনি আমাদের এই 8 দফা দাবি কিচ্ছুই না, এই দাবিগুলি নিয়ে যদি আমাদের সঙ্গে আপনারা বসেন, এতে রাষ্ট্রের কোনো অধিক খরচও হবে না, কিচ্ছু হবে না, শুধু আপনাদের সদিচ্ছাই যথেষ্ট। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা চাই শান্তিপূর্ণ দেশ। আমরা দেশকে ভালোবেসে আমাদের দেশে স্বমহিমায় আমরা বসবাস করতে চাই। আই বন্ধুরা আমার, আপনারা যে এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্মিলিত জোটের পক্ষ থেকে আপনারা আমাদের ডাকে সবসময় ছুটে এসেছেন। এভাবে যদি আপনারা রাজপথে সবসময় ছুটে আসেন, তাহলে আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন